নাফিসা পরি তো প্রত্যেকদিন বিকেলবেলায় মোটামুটি একটা ঘুম দেয়, তবে আজকে এমন একটা লম্বা ঘুম দিছে, একেবারে সন্ধ্যা 7:30টায় ঘুম থেকে উঠছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখানে নাফিসা পরিকে বলতেছিলাম যে নাফিসা পরি ঘুম থেকে ওঠো। ও আমাকে বলতেছে আর একটু ঘুমাই না প্লিজ আম্মু, আর একটু ঘুমাই না। আমি বললাম কালকে তো তোমার এইচডাব্লিউ আছে, ক্লাসের পড়া কমপ্লিট করতে হবে, তুমি তাড়াতাড়ি ওঠো। তো বললো যে না আর একটু ঘুম দিব। আমি বললাম তুমি যদি আরেকটু ঘুম দাও, এক ঘুমে তোমার এখন সকালই হয়ে যাবে। নাফিসা পরি ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হতে এইদিকে আমি সন্ধ্যার জন্য নাফিসা পরিকে নুডলস তৈরি করে দিলাম। সে আবার নুডলসটা খুব সুন্দর করে খাচ্ছে এবং আলহামদুলিল্লাহ নাফিসা পরির আবার নুডলস খুব পছন্দ। শুধু যে নাফিসা পরির পছন্দ তা কিন্তু না, কম বেশি এখন বাসার প্রত্যেকটা বাচ্চাদেরই কিন্তু এই নুডলসটা খুব পছন্দ হয় এবং আমাদের নাফিসা পরি আবার বাসার খাবারটা একটু বেশি পছন্দ করে। যাক শুকর আলহামদুলিল্লাহ। আর বাইরের খাবার বলতে ওর সব থেকে বেশি ফেভারিট হচ্ছে নাফিসা পরি পিজাটা প্রচুর পরিমাণের পছন্দ করে, এত পরিমাণের পছন্দ করে এক কথায় বললেই চলবে পিজা লাভার। মাশাল্লাহ নাফিসা পরির এই হাসিটা অনেক বেশি সুন্দর ছিল। তারপরে নাস্তা কমপ্লিট করে পড়াশোনা কমপ্লিট করাতে করাতে এইদিকে আবার নাইয়ান চলে আসছে, মানে হচ্ছে আমার ভাইগনা। তারা দুই ভাই বোনই যখন এক জায়গায় হয় এত পরিমাণের মজা করে বলার বাইরে। তারপরে তাদেরকে নিয়ে চলে যাচ্ছে এখন নিচে মুদিখানার দোকানে। এখন কথা হচ্ছে নাইয়ানকে এত পরিমাণের আদর করি, ভালোবাসা দিই, সে যা আবদার করে বাসায় আসলে তাই তাকে কিনে দেওয়া হয়। যখন এই ছেলেটা বড় হয়ে যাবে, একটা বউ নিয়ে আসবে, তখন বলবে কি ওই যে কুটনি খালামণি আসছে। যাই হোক, এত আদর টাদর করে মানুষ করতেছি, ছেলের বউটাও যেন একটু ভালোই পড়ে কপালে। তো এখানে আবার দেখলাম খুব সুন্দর একটা কুকুর ছানা রয়েছে, ঘুমাচ্ছে। এত ভালো লাগতেছিল দেখে, মনে হচ্ছিল একটা শান্তির ঘুম দিচ্ছে এখানে। তারপরে নাইয়ানের পছন্দ মতো সব কিছু কিনে দিলাম। এইখানেই ওরা দুই ভাই বোনই স্টার্ট করে দিছে চকলেট খাওয়া। জিজ্ঞাসা করলাম যে অন্য কোনো চকলেট খাবা, বললো না ললিপপই খাবো। এই ললিপপটা অনেক বেশি পছন্দ করে নাফিসা পরি আর নাইয়ান। এখানে নিয়ে নিলাম চকলেট, আইসক্রিম, টক দই। আর টক দইটা হচ্ছে আমার জন্য নিচ্ছে স্পেশালি, আমার আবার টক দই অনেক বেশি ফেভারিট, আমার মিষ্টি দইয়ের থেকে টক দইটা বেশি পছন্দ। তারপরে এখানে দুজনে মিলে আবার দৌড় মারে দোকান থেকে চলে আসছে বাসার নিচে, গ্যারেজেও এসে এখানে দুজনে মিলে মজা করতেছে। আর এইখানে বলতেছে আমি হচ্ছে তুমি চকলেট খাবা খাবা। তো নাফিসা পরি বলতেছে না আমি খাবো না, আমার কাছে আসে। যখনই একদম টাস করে দেখলো যে লিফট চলে আসছে, দৌড় মারে ঢুকে পড়লো। এদিকে আসলে ওদের দুজনের মজা দেখতে না খুব বেশি ভালো লাগে, কারণ হচ্ছে ওরা দুজন একসাথে থাকলে আমারও ছোটোবেলার কথা অনেক বেশি মনে পড়ে যায়, কারণ আমিও ছোটোবেলা আমার কাজিনদের সাথে এরকমই করতাম। বাসায় আসার পরপরই একদম একটু সুন্দর করে ঝাল ঝাল একটা মুড়ি মাখা করলাম। মানে এত পরিমাণে স্পাইসি ছিল, দেখে মনে হচ্ছিলো বোম্বাই মরিচ দিয়ে মাখাইছি, কিন্তু না, একদম মরিচ দিয়ে মাখাইছি, কাঁচা মরিচ দিয়ে। আর এই কাঁচা মরিচগুলো প্রচুর পরিমাণের স্পাইসি। এক কথায় বললে চলে, মানে বোম্বাই মরিচের যদি ডুপ্লিকেট কোনো ভাই বোন থাকে তাহলে মনে হয় এই মুড়ি মাখানোটা এত পরিমাণের মজা হয়েছিল। আর মনে মনে ভাবতেছিলাম যে আজকে রাতের ডিনার আমার একদম কমপ্লিট হয়ে গেছে মুড়ি মাখা দিয়ে, কারণ অলরেডি তখন 8:30 বেজে গেছে। ওই টাইমে হচ্ছে আমরা নাস্তা করতেছি মুড়ি মাখা দিয়ে। মুড়ি মাখানো খাওয়ার পরপরই এখানে আবার নাফিসা আর হচ্ছে নায়ান বুড়ো সুন্দর করে ওরা হচ্ছে কোক খেয়ে নিতেছে। ওরা আবার কোকটা খুব বেশি পছন্দ করে দুইজনই, যদিও আমি এখন কোক খাওয়াটা বাদ দিয়ে দিছি, এই জন্য আমি কোকের বদলে এখানে বসে বসে টক দই খাচ্ছিলাম। আমার আবার টক দইটা অনেক ফেভারিট। তারপরে এখন নাইয়ান বুড়ো বাসায় চলে যাবে, আর একদিকে নাফিসা বুড়ির মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে, বারবার বলতেছে যে ভাইয়া আসো আমাকে একটু জড়াই ধরো। এখন নাইয়ান বলতেছে না আমি এখন বাসায় চলে যাব। তাই লাস্টে রাত্রের ডিনারটা শুধুমাত্র এই কেক দিয়ে কমপ্লিট করলাম। সবাই ভালো থাকবেন। এই ছিল আমার হচ্ছে দুপুর থেকে বিকেল পর্যন্ত ভিডিও। আল্লাহ হাফেজ।